বিশ্বাস করে যে এই 4জন ফেরেশতা মিলে এই গম্বুজটাকে ধরে রেখেছে। জনার মুখ কিন্তু ঢেকে ফেলা হয়েছে, কিন্তু একজন ফেরেশতার চেহারা হঠাৎ করে 2009 সালে রিভিল হয়ে যায়। আর বন্ধুরা, এই পর্দার পিছনে আপনারা যেই ছবিটা আঁকা দেখতে পাচ্ছেন, বলা হয় যে এখানে কিন্তু মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম আর ঈসা আলাইহি ওয়াসাল্লামের ছবি আঁকা আছে। সুন্দর করে এখানে পাথর দিয়ে পুরাটা এই মিম্বারটা বানানো হয়েছে। আর ঠিক তার পাশেই, যেটাকে আমরা বলি মেহরাব, যেখান থেকে নামাজ পড়ানো হয়, এই জায়গাটাও কিন্তু ছিল না, যেহেতু এটা চার্চ ছিল। কিন্তু পরে এটাকে এই যে পাথর দিয়ে অটোমান এম্পায়ার এটা বানিয়েছে। বন্ধুরা, ইসলামের 4 মেইন ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম, মিকাইল আলাইহি ওয়াসাল্লাম, ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম এবং আজরাইল আলাইহি ওয়াসাল্লামের ছবি আঁকা আছে এই মসজিদেই। আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক, সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে সম্মানিত একটি স্থানের সামনে। এটি শুধু একটি মসজিদ না, এটি মুসলমানদের জন্য এক মহান বিজয়ের প্রতীক এবং মুসলিম উম্মার জন্য গর্বের স্থান। এই বোর্ডগুলাকে তারা বাইরে বের করতে চেয়েছিল, কিন্তু এই বোর্ডগুলা এতই বড় ছিল যে এগুলো দরজা দিয়ে বের হচ্ছিল না, এবং বের করার সময় নাকি একটা বোর্ড একটু ভেঙে যায়। তাই তখনকার যারা রেসপন্সিবল পার্সন ছিল তারা এই এমনকি প্রিয় দর্শক, আপনারা শুনলে অবাক হবেন যে ইসলামী ইতিহাসবিদদের মতে যখন 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, তখন এই মসজিদের গম্বুজে একটি বড় ফাটল দেখা যায়, এবং এই ফাটল দেখার সাথে সাথে সেই সময় এই গির্জার যেই পণ্ডিতরা ছিল তারা একটি ভবিষ্যৎবাণী করেছিল। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওনার মারা যাওয়ার আগে এই মসজিদ নিয়ে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, আর এই ভবিষ্যৎবাণী সত্যি হয় 821 বছর পর 1453 সালে। কিভাবে, চলুন আপনাদেরকে জানাই। আমার সম্পূর্ণ ভিডিওটি আছে ইউটিউবে, এবং লিংক দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে। আমার ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনারা সাবস্ক্রাইব করেছেন।